না কত মানুষ আইলা ববে রইলা না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। চারজনে চার কান্দ করে জানাজার নামাজ জন্য আমাদেরকে প্রস্তুত করবে। কেউ কাটবে বাঁশের কেউ কাটবে বাঁশ, কেউ কাটবে, কেউ গরম করবে ঠান্ডা পানি, কেউ গরম করবে, কেউ আবার জারের বাঁশ কাটবে, কেউ আবার কবর করবে। ওই মানুষগুলি আমাদের একান্ত আপনজন, ওই মানুষগুলি আমাদের আত্মীয় স্বজন, ওই মানুষগুলি আমাদের আত্মীয় স্বজন পাড়াপড়শি। বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ শুনো শুনো, মৃত ব্যক্তিকে যখন গোসল করানো হয়, মৃত ব্যক্তি ডেকে বলে, রে আল্লাহর বান্দা, আজরাইল আমাকে এমন মার মেরেছে, এমন ভাবে জান কবজ করেছে, আমাকে আস্তে আস্তে নাড়াচাড়া করো, আস্তে আস্তে আমাকে গোসল দাও, আমার কষ্ট হয়। ওই মানুষগুলি যখন গোসল করাইয়া, যখন দাফন করাইয়া দেয়, ওই মানুষগুলি ওই মৃত ব্যক্তি ডেকে বলে, রে আল্লাহর বান্দারা শোনো শোনো, আমাকে হাতে কেন বাঁধতেছ, আমায় পায়ে কেন বাঁধতেছ রে? এই মুহূর্তে আমার কেন মাথার মধ্যে তোমরা ভাত দিতেছ? তাহলে কি কিছুক্ষণ পরে আমাকে তোমরা বিদায় দিয়ে দিবা? ওই মৃত ব্যক্তি ডেকে বলে, আমি তো আমার কত জীবনের বন্ধুকে দেখি নাই, যার জন্য আমি এত কষ্ট করেছি, অনেক ত্যাগ স্বীকার করেছি, ওই বন্ধুর সাক্ষাৎ তো আজকে আমি পাই নাই। আমার চাচা কই, বাবা কই, বন্ধু কই, আমার আত্মীয় স্বজন কই, অনেকটা তো আজকে দেখি নাই। ওই মানুষগুলি মনে হয় আমারে ভুলে গেছে। যেই মানুষগুলি আমাকে লাশ দাফন করাইতেছে, গোসল করাইতেছে, ওই মানুষগুলি মনে হয় আমাদের জন্য, ওই মানুষগুলি মনে হয় আমার একান্ত আত্মীয় স্বজন, ওই মানুষগুলি মনে হয় আমাদের একান্ত প্রিয়, আমার একান্ত প্রিয় মানুষ। কিন্তু চারজন যখন কাঁধে করে ওই মানুষটারে জানাজার নামাজের জন্য লইয়া যায়, যখন যখন মৃত ব্যক্তি দেখে অনেক মানুষগুলি তার জন্য দাঁড়াইয়া রয়েছে, আনন্দে আনন্দিত হইয়া যায়, আর বলে, রে আমার জন্য এতগুলি মানুষ দাঁড়াইয়া রয়েছে, মনে হয় এরা আমার একান্ত আপনজন, তারা মনে হয় কবর পর্যন্ত আমার যাবে। লাশ যখন জানাজার নামাজ হইয়া যায়, জানাজার নামাজ হওয়ার পরে কবরের মধ্যে যখন শুয়াইয়া দিবে, তিনজন মানুষ যখন ওই কবরের মধ্যে নামে, রে মৃত ব্যক্তি ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দারা, শত শত হাজার মানুষ ছিলেন, সবাই আমাকে ভুলে গেছে, তিনজন মানুষ ওই কবরের মধ্যে আমার জন্য নামছে। আমার মনে হয় ওই তিনজন মানুষ আমার একান্ত প্রিয় মানুষ, তারা মনে হয় কবরে আমার সাথে থাকবে। কবরের মধ্যে যখন দেওয়া হয়, বাঁশ যখন লাগানো হয়, এক একজন মানুষ যখন কবর থেকে লাফ দিয়ে উঠে যায়, সর্বশেষ মানুষটা কবর থেকে লাফ দিয়ে উঠে যায়, মৃত ব্যক্তি নাইকে বলেন, আমার থেকে আজকে কেউ নাই, কেউ নাই, কেউ নাই রে। ওই কবর দেখে আমার জন্য অন্ধকার ঘর হয়ে গেছে, ওই কবরে আমি কেমনে থাকবো? ওই কবরে তো আমি থাকতে পারবো না। কিন্তু মৃত ব্যক্তি যত হাজারি করে কান্নাকাটি করে আমরা লাশ দাফন করে আসি, আমার মদিনার নবী বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, কবরের মধ্যে যখন মানুষকে রাখা হয়, তিনটা প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যু হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এক নম্বর প্রশ্ন করা হবে, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন করা হবে, তোমার দিন কি, তোমার ধর্ম কি ছিল? তৃতীয় প্রশ্ন করা হবে, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা ছিল? আমার নবীকে সামনে রেখে প্রশ্ন করা হবে। ওই সময় যখন আল্লাহর বান্দা নেককার মানুষ হবে,
আমার নবীদের চেহারা মুবারক দেখার সাথে সাথে আনন্দিত হয়ে যাবে, কবরটা যখন আলোকিত হয়ে যাবে। মদিনার নবী বলবেন, উম্মতেরা রে শুনো, ওই সময়ে তোমার বন্ধু চলে আসবে, তোমার বাবা চলে আসবেন, ভাই চলে আসবে, সবাই চলে আসবে। তুমি যদি আমি মদিনার নবীর সাথে একটু কানেকশন লাগাইতে পারো, মহব্বত লাগাইতে পারো, ওই অন্ধ